ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বৃহস্পতিবার মহারাষ্ট্রের উল্হাসনগর থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি এক তরুণীকে, যার নাম রিয়া অরবিন্দা ভার্দে এবং যিনি নীল ছবির অভিনেত্রী বলে দাবি করা হচ্ছে। রিয়া নামের ওই নারীকে গ্রেপ্তারের পর তাকে বাংলাদেশি নীল তারকা তকমা দেওয়ায় রীতিমতো সমালোচনা শুরু হয় নেটিজেনদের মাঝে। কেউ কেউ বলছেন রিয়া নামের কোনো তারকাকে চেনেন না তারা, কেউ বলছেন বাংলাদেশের কোনো নাটক ওয়েব ফিল্মেও কখনো দেখা যায়নি তাকে, তিনি কিভাবে বাংলাদেশি তারকা হন। আবার কেউ এটিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলেও মনে করছেন। এমন সমালোচনার পর সংবাদটি নিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, ভারতীয় পুলিশ রিয়াকে বাংলাদেশি হিসেবে দাবি করলেও তার সঙ্গে আদতে বাংলাদেশের কোনো যোগসাজশ মেলেনি। পুলিশ সূত্রে ভারতের গণমাধ্যমগুলোতে রিয়ার সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয় সেখানে তাকে এক কথায় বাংলাদেশি দাবি করা ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততার কোনো যথাযথ প্রমাণ দিতে পারেনি। তারা এও উল্লেখ করে রিয়া ভার্দে ও তার পরিবার দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের অদূরে উল্লাসনগরে বসবাস শুরু করেছিলেন। তার মায়ের নাম অঞ্জলি ভার্দে, যার পূর্ব নাম রুবি শেখ, ভাইয়ের নাম রবীন্দ্র, যার পূর্ব নাম রিয়াজ শেখ, এবং বোন ঋতু, যার পূর্ব নাম মনি শেখ বলে দাবি করা হয়। রিয়া ছাড়াও তার পরিবারের সঙ্গে আদতে বাংলাদেশের সম্পর্ক আছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করতে পারেনি পুলিশ। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত তরুণী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা প্রোডাকশনের নীল সিনেমার প্রজেক্টে কাজ করছিলেন। যদিও রাজ কুন্দ্রা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন। এই অভিনেত্রীকে চেনেন না বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই মহিলার সঙ্গে কখনো দেখা হয়নি, তাকে আমি চিনি না বা আমার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন না।